থিসলনিকীয় মণ্ডলীর কাছে পৌলের প্রথম চিঠি অধ্যয়নে স্বাগতম। পৌল তার দ্বিতীয় মিশনারি যাত্রার সময় এই বিশ্বাসীদেরকে লেখেন যাতে তাদের কঠোর নিপীড়নের সময়কালে উৎসাহিত করা যায়। তিনি যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে এই উৎসাহ প্রদান করেন। প্রেরিত 17 অধ্যায় 1 থেকে 15 পদে থিসলনিকীয় মণ্ডলীর প্রতিষ্ঠার কথা লিপিবদ্ধ করা হয়েছে। পৌল এই শহরে একটি অসাধারণ মাস পরিচর্যা করেছিলেন এবং অল্প সংখ্যক জিহুদি বিশ্বাসীদের স্থিতিশীল ভিত্তির উপরে একটি মণ্ডলী প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বিপুল সংখ্যক ঈশ্বর ভয়শীল গ্রীক এই একই নতুন মণ্ডলীতে যোগদান করেছিলেন। দুর্ভাগ্যবশত যারা যিশুকে মসীহ হিসেবে বিশ্বাস করতে অস্বীকার করে এমন জিহুদীদের হিংসাত্মক পরিকল্পনার কারণে পৌলকে চলে যেতে বাধ্য করা হয় যখন মণ্ডলী একেবারেই নতুন। এই অখ্রিস্টান জিহুদীরা পৌলের প্রতি ঈর্ষান্বিত হয়েছিল এবং তিনি তাদের সমাজের মধ্যে যে প্রভাব ফেলেছিলেন তার কারণে পৌলকে বিরয়াতে পালিয়ে যেতে হয়। এই একই ক্রুদ্ধ ব্যক্তিদের মধ্যে কয়েকজন তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, তাই তিনি এথেন্স এবং করিন্থে চলে যান। তিমোথি এবং শিলের আগমনের সাথে এই তরুণ মণ্ডলীর একটি হালনাগাদ তথ্য তার কাছে পৌঁছানোর পরে পৌল করিন্থ থেকে থিসলনিকীয়দের কাছে পত্র লিখেছিলেন। পৌল এই দুই ভাইকে থিসলনিকীয়দের নগরের বিষয়গুলো স্থির হওয়ার সাথে সাথে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। এই চিঠি লেখার সময় পৌল তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য পিতৃত্বের একটি চিত্র ব্যবহার করেন। পৌল প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 7 থেকে 8 পদে বলেছেন, কিন্তু যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদের লালন পালন করে তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখিয়াছিলাম। সেই রূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে স্থির ইচ্ছুক ছিলাম। যেহেতু তোমরা আমাদের প্রিয় পাত্র হইয়াছিলে, পৌল তাদের সংস্থান বা সাহায্যের জন্য আবেদন করেন নাই, বরং তিনি তাদের বোঝা এড়াতে নিজের সংস্থান নিজেই করেছিলেন। তিনি একজন পিতার মতো তিনি তাদের দেন এবং দেখাশোনা করেন। প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 11 থেকে 12 পদে বলেছেন, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম ও দৃঢ়রূপে আদেশ দিতাম যেন তোমরা ঈশ্বরের যোগ্যরূপে চলো, এবং তাই একজন পিতামাতার মতো তার সন্তানদের কাছ থেকে জোরপূর্বক বিচ্ছেদ সহ্য করেন। তারা নিরাপদ কিনা বা তারা নিপীড়নের মধ্যে থাকবে কিনা তা না জেনে পৌল প্রথম থিসলনিকীয় 3 অধ্যায় 1 থেকে 3 পদে বলেছেন, এই জন্য আর ধৈর্য ধরিতে না পারাতে আথেনিতে একাকী থাকা আমার বিহিত বুঝিয়াছিলাম এবং আমাদের ভ্রাতা খ্রিস্টের সুসমাচারের ঈশ্বরের পরিচারক যে তিমোথিও তাহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন, যেন এই সকল ক্লেশে কেহ চঞ্চল না হয়, কারণ তোমরা নিজেরাই জানো আমরা ইহারই জন্য নিযুক্ত। সৌভাগ্যবশত তিমোথিও তরুণ মণ্ডলীর উপরে একটি ভালো প্রতিবেদন নিয়ে ফিরে এসেছিলেন। তারা কেবল ভালোই করছে না, তারা সুসমাচারকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। পৌল প্রথম থিসলনিকীয় 3 অধ্যায় 6 থেকে 8 পদে প্রতিবেদনটি বর্ণনা করেছেন। কিন্তু এখন তিমোথিও তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিগকে দিয়াছেন এবং বলিয়াছেন, তোমরা সর্বদা স্নেহভাবে আমাদিগকে স্মরণ করিতেছ, যেমন আমরাও তোমাদিগকে দেখিতে চাই, তেমনি আমাদিগকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ। এই জন্য হে ভাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সংকটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম। কেননা যদি তোমরা প্রভুতে স্থির থাকো তবে এখন আমরা বাঁচি। এই মণ্ডলীর এখন বিশ্বাস এবং প্রেমে পরিপূর্ণ এবং তারা প্রভুকে তাদের ভিত্তি করে চলছেন। পৌল আসলে চিঠিটি শুরু করেছেন একটি মণ্ডলী হিসাবে তাদের শক্তিকে এবং তাদের রূপান্তর কিভাবে তাদের চারপাশের অবিশ্বাসীদের করতে প্রভাবিত করছেন সেটি উদযাপন করার মধ্য দিয়ে। তিনি প্রথম থিসলনিকীয় 1 অধ্যায় 5 থেকে 8 পদে বলেছেন, কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে বাক্যে নয় কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। তোমরা জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম। এই রূপে মাকিদোনিয়া ও আখায়াস্ত সমস্ত বিশ্বাসী লোকদের আদর্শ হইয়াছ। কেবলমাত্র মাকিদোনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্তা সর্বত্র ব্যাপ্ত হইয়াছে। এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই।
তিমথিও পৌলের সাথে যোগদান করার সময় আরেকটি বিষয় যা বলেছিলেন তা হলো থিসলনিকীয় বিশ্বাসীদের অনেক প্রশ্ন আছে। বেশিরভাগই যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে। পৌল পুরো চিঠি জুড়ে এই মূল ভাবটিকে অন্তর্ভুক্ত করেছেন এবং বিশ্বাস, আশা ও প্রেমে পরিচিত একটি দলের সাথে একটিকে সংযুক্ত করেন। পত্রটির কাঠামো গঠন করতে এই তিনটি বিষয় একসাথে কাজ করতে সাহায্য করে। প্রথম থিসলনিকীয় 1:2-3 পদের শুরুতে পৌল লিখেছেন, আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি। আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি। তারপরে প্রথম থিসলনিকীয় 5:8 পৌল তাদের আবার একত্রিত করে বলেছেন, কিন্তু আমরা দিবসের বলিয়া আইসো, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ মস্তকে দেই। আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম সবই বইয়ের শেষ হিসেবে কাজ করছে। চিঠির শুরুতে এবং শেষেও প্রদর্শিত হয়, তারা সর্বত্র প্রদর্শিত হয়েছে এবং প্রতিটি বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে পৌল তাদের পরিবর্তিত জীবন প্রত্যক্ষ করে তাদের বিশ্বাসকে উদযাপন করেন এবং তা যাচাই করে চিঠিটি লিখতে শুরু করেন। আমরা তাদের প্রতি পৌলের পিতৃসুলভ ভালোবাসা এবং তার ও খ্রিস্টের প্রতি তাদের প্রেম এবং তার আনন্দ নিয়েও আলোচনা করেছি। তিনি এই ভালোবাসার অভিব্যক্তিগুলোকে সম্প্রদায়ের ভক্তির আহ্বান বলে ব্যবহার করেন। প্রথম থিসলনিকীয় 3:12 বলেছেন, আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি, তেমনি প্রভু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন। পৌল সম্প্রদায়ের জন্য তার উদ্বেগ অব্যাহত রেখেছিলেন, কারণ তিনি প্রত্যাশা নিয়ে চিঠিটি শেষ করেছেন, যা খ্রিস্টের পুনরাগমন এবং অনন্ত জীবনের প্রশ্নগুলোর সাথে দৃঢ়ভাবে যুক্ত। এসব বিষয়কে ঘিরে বিভ্রান্তির কারণে সম্প্রদায়কে হুমকির সম্মুখীন করা হয়েছিল। যদিও বেশিরভাগ বিশ্বাসীরা বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টের ভবিষ্যৎ প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি তাদের একটি চিরন্তন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করতে পরিচালিত করবে, সম্প্রদায়ের কেউ কেউ এটিকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন এবং মূলত খ্রিস্টে ফিরে আসার জন্য অপেক্ষারত জীবনযাপন করা বন্ধ করে দিয়েছিলেন। এখন আপনি সচেতন হতে পারেন যে লোকেরা খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে একটি বা দুটি চরমপন্থাকে গ্রহণ করে। প্রথম চরমপন্থাটি হলো এটি সম্পর্কে কোনো চিন্তা না করা। খ্রিস্টের জীবন একটি ভালো, নৈতিক এবং ফলপ্রসূ জীবন এবং এটিই যথেষ্ট। এটি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমরা জানি যে একদিন যখন আমরা মারা যাব তখন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই দর্শনে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সাথে আপনার বর্তমান প্রেরণা বা আপনার মূল্যবোধের সাথে কোনো সম্পর্ক নেই। এটি কোনো অর্থপূর্ণ উপায়ে আপনার জীবনকে প্রভাবিত করে না। পৌল থিসলনিকীয়দের কাছে তার চিঠিতে স্পষ্ট করে বলেছেন যে খ্রিস্টের পুনরাগমনের প্রত্যাশা আমাদেরকে উদ্দীপ্ত করবে এবং আমাদের অনুপ্রাণিত করবে। কেন? কারণ আমাদের এই নিশ্চয়তা আছে যে আমরা ঈশ্বরকে বাদ দিয়ে অনন্তকালের মুখোমুখি হব না, কারণ আমাদের খ্রিস্টের সাথে দেখা হবে এবং আমাদের ভয় বা লজ্জিত হওয়ার কোনো কারণ থাকবে না। আমরা এই প্রত্যাশার দ্বারা অনুপ্রাণিত এবং ক্ষমতাপ্রাপ্ত, এবং এটি আমাদের বিশ্বাস এবং ভালোবাসাকে টিকিয়ে রাখে, এমনকি যে কোনো ধরনের কষ্টের মধ্যেও। আমরা জানি পুরস্কারগুলো দুঃখ কষ্ট ভোগের মূল্য হবে এবং আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে একটি অনন্তকালীন, কখনো শেষ না হওয়া উপস্থিতির জন্য উন্মুখ হয়ে আছি। অন্য আরেকটি চরম দিক হলো যিশুর পুনরাগমন নিয়ে মগ্ন হওয়া। থিসলনিকীয়দের কিছু লোক যিশুর পুনরাগমনের ধারণায় এতটাই অভিভূত ছিল যে তারা স্বাভাবিক জীবন ত্যাগ করেছেন এবং যে মহান আদেশ যার জন্য আহ্বান করা হয়েছিল তা ভুলে গেছেন। তারা ভুলে যায় এবং অস্বীকার করে যে খ্রিস্ট তাদেরকে বর্তমান সময়ের জন্য আহ্বান করেছেন। এই চরমপন্থা বিশ্বাসীদের সমাজ, মণ্ডলী, সম্প্রদায় এবং খ্রিস্টের রূপান্তরিত প্রতিমূর্তির প্রতি দীর্ঘ সংযোগ থেকে বিচ্ছিন্নতা ঘটতে পারে। এটি এখানে তাদের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়, যার ফলে তারা আর একটি ভালো জীবনযাপন করতে ঈশ্বরের সাক্ষী হতে পারে না। যেন কেউ কেউ কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তাদের চারপাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে যিশুর জন্য অপেক্ষা করছে। পৌল খুব সংবেদনশীল এই বিশ্বাসীদের সম্বোধন করতে। তিনি শুরুতে পৌল এমনকি তাদের উৎসাহের প্রশংসা করেছেন।
প্রথম থিসলনিকীয় 1:9 বলেছেন, কারণ তাহারা নিজেরা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হয়েছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো এবং স্বর্গ হইতে তাহার সেই পুত্রের অপেক্ষা করিতে পারো। তা সত্ত্বেও যিশুর জন্য অপেক্ষা করার সময়ও তাদের কাজ করতে হবে। এই কাজের মধ্যে স্বাভাবিক জীবনের উভয় জিনিসই অন্তর্ভুক্ত, যেমন বিবাহ, চাকরি, সন্তান, বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া ইত্যাদি, এবং আত্মিক জীবনের উপাদান যেমন সাক্ষী হওয়া, মিশন কাজ পরিচর্যা করা, শিষ্যত্ব গঠন এবং যিশুর প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়া। আমাদের কাজ করতে সৃষ্টি করা হয়েছে। এমনকি আদিপুস্তক 1:28 সৃষ্টির আদেশের অংশে বলা হয়েছে, তোমরা প্রজবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। সৃষ্টির গল্পে কাজ করার আদেশটি সম্পর্কে দ্বিতীয় সংস্করণটি পাওয়া যায় আদিপুস্তক 2:15। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদেনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। ঈশ্বর আদমকে বাগানে রাখলেন, তারপর তাকে কাজে যেতে বললেন। তাহলে এটি বোঝা যায় যে শুধুমাত্র অপেক্ষার জীবনে অনেক পাপের দিক নিয়ে যায়। পৌল তাদের সতর্ক করে বলেছেন প্রথম থিসলনিকীয় 4:3, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। তিনি 11-12 তাদের উৎসাহিত করে বলেন, কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি ভাতৃগণ, আরো অধিক উপচিয়া পড়ো, আর শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও, যেন বহিস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও এবং তোমাদের কোনো কিছুরই অভাব না থাকে। আমি মনে করি পৌল কতটা ব্যবহারিক তা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। তিনি ধর্মতাত্ত্বিক সত্যের মধ্যে সুগভীরে নিয়ে যেতে পারতেন এবং একই সঙ্গে খুব বাস্তবসঙ্গত পরামর্শ দিতে পারতেন। তিনি যিশুর আসার অপেক্ষার আকাশের দিকে তাকানো বন্ধ করতে বলেন এবং শান্ত জীবনযাপন শুরু করতে, নিজেদের মধ্যে থাকতে এবং নিজের কাজ করতে শুরু করতে বলেন। ইহা গুরুত্বপূর্ণ যে এই বিশ্বাসীরা তাদের নিজস্ব অর্থ উপার্জন করতে পারে, যাতে তারা অখ্রিস্টিয়ানদের মধ্যে সুসমাচারের খ্যাতি নষ্ট না করে। ইহা আমাদের দৈনন্দিন জীবনে সুসমাচার প্রচার এবং যিশুকে দেখানোর একটি উপায়। আসুন এখন আমাদের আজকের জীবন সম্পর্কে চিন্তা করা যাক। আপনার জীবনধারা কি যিশু সম্পর্কে অন্যদের সাক্ষ্য দেয়? যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে তার শিক্ষার উপর ভিত্তি করে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে পৌল তাদের সতর্ক করার পরে তিনি অন্য বিষয়ের দিকে মনোযোগ দেন। থিসলনিকীয়রা তাদের প্রিয়জনের ভাগ্য নিয়ে চিন্তিত যারা ইতিমধ্যে মারা গিয়েছেন। তারা কি খ্রিস্টের প্রত্যাবর্তনের সুবিধাগুলো মিস করবে কারণ তারা এটি হওয়ার আগেই মারা গিয়েছিলেন? তাদের এই অনন্ত জীবন দেওয়া হবে? পৌল তাদের আশ্বস্ত করেছেন যে তারাও খ্রিস্টের প্রত্যাবর্তনের অংশ নেবে এবং যিশুর মতোই পুনরুত্থিত হবে। প্রথম থিসলনিকীয় 4:13-15 বলেন, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরাও দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপ তাহার সহিত আনয়ন করিবেন। প্রকৃতপক্ষে পৌল তাদের বলেন যে খ্রিস্টে মৃত ব্যক্তিরা প্রথমে আনন্দ অনুষ্ঠানের অংশগ্রহণকারী হবেন। 15-18 বলেছেন, কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহাদের প্রথমে উঠিবেন। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও।
ইহা মণ্ডলীর আশীর্বাদপূর্ণ প্রত্যাশা। আমরা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হব যাতে আমরা প্রভুর সাথে থাকতে পারি। আমাদের অগভীর প্রত্যাশা নেই যে আমরা জীবনে ফিরে আসব এবং চিরকাল বেঁচে থাকব। আমাদের প্রত্যাশা যিশু নিজের উপরে যে আমরা তার সাথে অনন্তকাল জীবিত থাকব। যিশু সুসমাচারে আমাদের বলেছে যে তিনি যখন ফিরে আসবেন তখন তা হবে একজন বর তার ভার্যার জন্য এসেছেন। তিনি আমাদেরকে নিজেদের কাছে জড়ো করবেন এবং আমরা তার সাথে থাকব। যিশু আমাদের আশীর্বাদপূর্ণ প্রত্যাশা এবং আমরা আত্মবিশ্বাসী হতে পারি এবং সত্যে মহান প্রত্যাশায় থাকতে পারি যে তিনি আমাদের জন্য ফিরে আসছেন। আমরা শেষ করার আগে আসুন আমরা নিশ্চিতভাবে যা জানি তার উপরে আলোকপাত করি। প্রথমত, যিশু ফিরে আসবেন। তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পৌল সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছেন। দ্বিতীয়ত, বিশ্বস্ত অনুগামীরা অনন্তকালের জন্য তার রাজ্যে তার সাথে যোগ দেবে, তারা জীবিত হোক বা মৃত। আমরা জানি মৃত্যুই শেষ নয়। আমরা যাদের হারিয়েছি তাদের জন্য শোক করি, কিন্তু ভবিষ্যতের পুনর্মিলনের প্রত্যাশাও আমাদের আছে। এই আশীর্বাদের আশা কি আপনার বিশ্বাস ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ? যদি মণ্ডলী আগামীকাল যিশুর কাছে একত্রিত হয়, তাহলে আপনি কি ভয় পেয়ে এবং তাকিয়ে থাকতে পারেন, নাকি সক্রিয়ভাবে বিশ্বাস, প্রত্যাশা, ভালোবাসা এবং যিশু এবং তার প্রতিশ্রুতির আস্থার দ্বারা চিহ্নিত বিশ্বাসী হিসেবে বেঁচে থাকতে পারেন? আপনার যদি এই বিশ্বাস, এই প্রত্যাশা এবং এই ভালোবাসা থাকে, তাহলে তিনি ফিরে না আসা পর্যন্ত আপনি ব্যস্ত, আনন্দিত এবং তার শান্তিতে তার কাজ করে পূর্ণ থাকবেন।